অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর ও কর্ম উপযোগী শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে। মোট বাজেটের আকার কমলেও শিক্ষায় বরাদ্দ বাড়ানোর কথা জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এবারের বাজেটে শিক্ষার বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫,৬৪৪ কোটি টাকা, যা গেল বছরের তুলনায় প্রায় ১,০০০ কোটি টাকা বেশি। তবে শিক্ষা বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করার কথা বলছেন বিশেষজ্ঞরা। শারমিনীরা রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য যখন সংস্কার, তখন শিক্ষা খাত এর বাইরে নয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের অংশ হিসেবে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি ও মান বাড়ানোর কাজ করছে সরকার। আগামী অর্থ বছরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় ২,১৬৪ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে। সেই সাথে প্রাথমিক ও গণশিক্ষা খাতে ৩৫,৪০৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই খাতে ৩৫,৪০৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় যুক্ত সকল বেসরকারি প্রতিষ্ঠানের মান নিশ্চিত করতে কারিকুলাম হালনাগাদ করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সংশোধিত পাঠ্যপুস্তক বিতরণের জন্য ১,৬২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৪৭,৫৬৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য রাখা হয়েছে ১২,৬৭৮ কোটি টাকা। সব মিলিয়ে শিক্ষায় এবার মোট বরাদ্দ ৯৫,৬০০ কোটি টাকারও বেশি। ২০২৫-২৬ অর্থ বছরের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মোট ৪৭,৫৬৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৪৪,১০৮ কোটি টাকা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ২০২৫ অর্থ বছরে ১২,৬৭৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। তবে বরাবরের মতো শিক্ষার এই বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করার কথা বলছেন বিশেষজ্ঞরা। শিক্ষকরাও অন্যান্য পেশাজীবীদের মতো পেশাজীবী, তাদের জীবনমান উন্নয়নের জন্য পর্যাপ্ত উপার্জন দরকার। তা না হলে শিক্ষায় বাণিজ্যিকীকরণের প্রসার ঘটবে। সে লক্ষ্যে এবারের বাজেটে আমরা আশা করছি সরকার শিক্ষকদের বেতন ভাতা সহ অন্যান্য খাতে এমন অর্থ ব্যয় করবে যা শিক্ষকদের দৈনন্দিন জীবনযাপনের ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট। শিক্ষা অবকাঠামোর দিকে বাজেটে বিশেষ নজর দেওয়া হলেও শিক্ষকদের জন্য বিনিয়োগ আরও বাড়ানোর পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। শারমিন নীরা, ৭১, ঢাকা।